This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আপনারা ভালো আছেন তো? আজকে এমন একটা বিষয় ধরছি, মানে মাননীয় কি বলা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আমি সে বিষয়ে কোনো কথা নাই। আমি কিন্তু একটু অনুরোধ করব যে খুব ভালো বলেছেন, হিন্দু হিন্দু ভাই ভাই হওয়া উচিত। তাকে একদম সমর্থন করে আরেকটু এগিয়ে তাকে কিছু বলবার জন্য আজকে এই এপিসোডটা, ও ভাই হিন্দু শুনছেন, এইটা করতে চাইছি। কারণ তিনি যখন বলেছেন তার কথাকে তো একটা মূল্য দিতে হবে। এবং সত্যি কথাই তো, যে এই পশ্চিমবঙ্গ আজ 1947 কেন 1946 থেকে যেভাবে চলেছে, দেশ বিভাগের যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি, তাতে হিন্দু ভাইদের জন্য তো তার বুক ফেটে যাচ্ছে। এবং তাদের আরএসএস বলুন বা হিন্দু মহাসভা বলুন বা তৎকালীন হিন্দু যে সংঘরা ছিল, তারা তো একেবারে হিন্দুদের জন্য ফাটাফাটি করেছিল। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, যে ওদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যেটা ছিল, সেখান থেকে যেমন লক্ষ লক্ষ হিন্দু এদেশে এসেছিল, তো এই দেশের একেবারে খাঁটি ঘটি মুসলমান, যাদের জন্ম ধর্ম কম্ম সব এই দেশে, অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা ভারতে, তারাও চোখের জল ফেলে কিন্তু ওদেশে গিয়েছিল। সুতরাং সেই জায়গাটা থেকে আজ অব্দি অনেক ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাটার পরেও শুভেন্দু অধিকারী এমন একটি কথা বলেছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, তো সেটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। সে উড়িয়ে না দেওয়ার জায়গা থেকে শুভেন্দু বাবুর কাছে কিছু অনুরোধ রাখছি, কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু খুব কনসেন্ট্রেট করে অনুষ্ঠানটা দেখবেন। এবং এই অনুষ্ঠানটি আপনারা শুভেন্দু বাবু যে দাবি করেছেন, এই যে করছেন, আমার পাশের ছবিটা দেখতে পাচ্ছেন, সেই দাবি অনুযায়ী কিন্তু আপনারা প্রত্যেকে মন্তব্য করবেন, এবং করছেনও বটে, একদম করছেন, ডেফিনিট করে। এবং আমি আজকে তৃণমূল নয়, সিপিএম নয়, বিজেপি নয়, আমি হিন্দুত্ববাদীদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য এই অনুষ্ঠানটা করছি, যেটা করার অত্যন্ত প্রয়োজন। আমি একেবারে গোড়াপত্তনেই বলেছিলাম যে হিন্দু এবং মুসলমান ডিভিশন, ইট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য ব্রিটিশ। একটু যদি ইতিহাসটা আপনারা পড়েন, বোর হবেন না, দয়া করে শুনে নিন যে এদেশে হঠাৎ ইসলাম ধর্ম বা ইসলামীরা এদেশে এলো কেন। সেই কাহিনীটা যদি শোনেন, তাহলে আপনি আমি যারা এখনো হিন্দু, তারা লজ্জা পাবো। লজ্জা মানে মহালজ্জা পাবো। জানেন ঘটনাটা কি ঘটেছিল? আমাদের তো হিন্দু রাজ্য ছিল, সেই আদি অকৃত্রিম, কারণ হিন্দু ধর্মটা অত্যন্ত পবিত্র ধর্ম। এর স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রমত বই হচ্ছে গিয়ে ভগবত গীতা। সে গীতার মধ্যে হিন্দু ধর্মের কোনো কথা লেখা নেই যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা খাবে, ওটা খাবে, নিরামিষ খেতে হবে, কিচ্ছু লেখা নেই। সেখানে নীতি কিছু কথা যা শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের সময় বলেছিলেন, সেই নীতি বাক্যগুলো রয়েছে। বাকি তৎকালীন ব্রাহ্মণ সমাজ এগুলোর সৃষ্টি করেছে, যার জন্য দায়ভাগ আমিও নিচ্ছি, কারণ ব্রাহ্মণ কমিউনিটির লোক তো। আমরা হচ্ছে গিয়ে প্রসূন কুমার গুপ্ত শর্মা, হ্যাঁ, মানে পৈতেধারী মহাপণ্ডিত। তা আমাদের নিজেদের লজ্জাটা নিজেদের নিতে হবে তো। কি জানেন যে এই হিন্দু রাজ্য বা হিন্দু দেশ, তখন তো ভারতবর্ষ বলে আলাদা কিছু ছিল না, এই হিন্দুর এই জায়গাটি, এটা তো দীর্ঘদিন ধরে হিন্দুরাই রাজ করেছে। তারপর বুদ্ধিস্ট হয়েছে তাদের মধ্যে প্রতিবাদ করে, যে না, এটা ধর্ম নিয়ে যে কারবার চলছে, উঁচু জাত নিচু জাত ইত্যাদি ইত্যাদি। কি ছিল হিন্দু ধর্মে? হিন্দু ধর্মে ছিল ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ কমিউনিটি, ক্ষত্রিয়, এবং এই ক্ষত্রিয়র মধ্যে কায়স্থ ইত্যাদি পড়ে, এবং তারপরে হচ্ছে গিয়ে বৈশ্য, যারা ব্যবসায়ী। এই ধরুন আপনাদের ব্যবসায়ী বলতে যারা বোঝে বণিক, সাহা ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে কি ক্যাটাগরি 3। এবং ক্যাটাগরি 4 হচ্ছে গিয়ে দলিত, অর্থাৎ যেটা হয়
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কি লজ্জার কথা, শূদ্র ক্ষুদ্র বলতেও তো ঘেন্না লাগে। শূদ্র অর্থাৎ দলিত। এই যে উচ্চ বর্ণের আমরা যারা হিন্দু ছিলাম বা আমাদের পূর্বপুরুষরা, তাদের মধ্যে ডিভিশন হয়েছিল ব্রাহ্মণদের মধ্যে। ব্রাহ্মণদের মধ্যে টপে কারা ছিল জানেন? ব্রাহ্মণ সমাজের মধ্যে টপে ছিল বন্দ্যোপাধ্যায়। আই এম ভেরি সরি মমতাদি, আপনারা কিন্তু হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় এরা হচ্ছে গিয়ে একেবারে ঘোরতর টপ ব্রাহ্মণ। ক্যাটাগরি 2 যারা পুজো আর্চা ইত্যাদি করেছেন, তাদের মধ্যে যেমন চট্টোপাধ্যায় রয়েছেন, ভট্টাচার্য রয়েছেন, চক্রবর্তী, মানে যতটুকু যা জেনেছি। এবং এদের মধ্যেই গুপ্ত, দাশগুপ্ত, সেনগুপ্ত এরা সবাই ছিল একসাথে। বদ্যি অর্থাৎ আমরা যেটাকে বলা হয় রিজেক্টেড ব্রাহ্মিনস, আমরা তো কেন হয়েছিল না, তার কারণ আমরা দলিতদের চিকিৎসা করেছিলাম। ব্রাহ্মণ সমাজের দলিতদের চিকিৎসা করেছিলাম বলে আমাদের পুজো আর্চা থেকে সরিয়ে দেওয়া হয়, যে তোমার ব্রাহ্মণত্ব থাকছে, তোমরা শর্মা, শর্মা মানে ব্রাহ্মণ, কিন্তু মন্দিরের পুজো, মন্দিরের ভোগ প্রসাদ ইত্যাদি তোমরা করতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, ভাগ্যিস করেছিলেন, তাই জন্য আজকে একটুখানি বলতে পারছি। কারা করতে পারবেন? একেবারে পিওর ব্রাহ্মণ যারা বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য, চক্রবর্তী, সান্যাল, শর্মা, আরো যারা যারা আছেন আর কি, এরা প্রত্যেকেই করতে পারবেন। তারপরে ক্যাটাগরিক্যালি দ্বিতীয়রা অনলি চিকিৎসা করবেন, আর বাকি সমস্ত ব্রাহ্মণত্ব থাকবে। এবার কায়স্থর ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে তো বাই দা ওয়ে, ব্রাহ্মণদের একটা ব্যাপার হচ্ছে যে বিয়ে করতে গেলে পৈতে থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে গিয়ে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? যারা যুদ্ধ বিগ্রহ করতো, যারা রাজা টাজা ছিলেন, এবং তার থেকে কায়স্থ বেরিয়ে আসে। কায়স্থ কারা? কায়স্থর মধ্যে আবার কুলীন কায়স্থ রয়েছে, যেমন ধরুন ঘোষ, বোস, মিত্র ইত্যাদি, এরা হচ্ছে গিয়ে কুলীন কায়স্থ, হায়ার কাস্ট। তো তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড কাস্ট, মানে ক্ষত্রিয় বা ইয়েদের মধ্যেও কিন্তু ডিভিশন রয়েছে। এরপরে কারা? ওই যে বললাম বণিক, যারা বণিক সমাজ। এবং তৃতীয় হচ্ছে শূদ্র, যাদের ছায়া পর্যন্ত মারাতো না ব্রাহ্মণরা, এবং যাদের উপর অত্যাধিক অত্যাচার করা হতো। এবং ব্রিটিশ আমলেও আমরা, তো ছেড়ে দিন, ব্রিটিশ আমলেও আমরা দেখেছি যে কি বিপুল পরিমাণে যারা নিচু জাত, আমি খুব লজ্জিত এই ভাষাটা ব্যবহার করার জন্য, জাতের দিক থেকে যারা নিচু, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, এ তো নজরুলের কথা। রবীন্দ্রনাথের তো আরো ভাষা আরো মারাত্মক ছিল, ওকে ছুঁয়ে না ছি, ও যে চন্ডালেরই ঝি, ছুলে হবে যে পাপ তাও জানো না কি, রবীন্দ্রনাথের কথা। তো ফলে এই যে দলিত শ্রেণী যারা ছিলেন, তারা বাধ্য হয়েছিলেন তাদের মধ্যে সুবিশাল সংখ্যা রাজার পাশ থেকে সরে যাওয়ার। কারণ রাজাকে, মানে তৎকালীন রাজা যারা যারা এসছেন, তারা রাজা অর্থাৎ এবং তাদের ব্রাহ্মণদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, কারণ তারা এক ঘরে ছিলেন, তাদের ছায়া মারানো হতো না, কিন্তু তারা পরিশ্রম করতেন সব থেকে বেশি, তারা একেবারে বিদ্রোহী হয়ে গেল। যে কারণে ইসলামীরা বা মুসলিমরা এদেশে আসলো এবং তাদেরকে সঙ্গে যুদ্ধে হিন্দু রাজারা পরাজিত হলো। এবং সেখান থেকেই এই যে দলিত, হাজারে হাজারে লক্ষ লক্ষ যে দলিত, তারা মুসলিম ধর্ম গ্রহণ করলেন। কেন করলেন? তার কারণটা হচ্ছে যে মুসলিম ধর্মে উঁচু জাত নিচু জাত নেই। তো ফলে এই যে ঘটনাগুলো আজকে ভারত তথা বাংলা তথা বিভিন্ন জায়গায় যে মুসলিম সমাজ রয়েছে, তার মধ্যে একটা বিরাট সংখ্যা একসময় হিন্দু ছিল। এবং এই উচ্চ বর্ণের হিন্দুদের অত্যাচারে, এগুলো শুভেন্দু ভবনদের জানে না, এবং তার দলের তো বেশিরভাগই গরুকে পুজো করে, একেবারে অশিক্ষিত সমস্ত টপ টু বটম। এটা বাজপেয়ীজির জন্য দুঃখ হয়। বাজপেয়ীজি ব্রাহ্মণ ছিলেন, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ মানে হচ্ছে গোড়া ব্রাহ্মণ, নিরামিষাশী, সকাল বিকেল আহ্নিক ছাড়া তারা চলতে পারে না। তো সেগুলো বাজপেয়ীজি পরোয়া করতেন না। তার ফেভারিট ডিশ ছিল মাটন, এবং তিনি তরল পর্যন্ত খেতেন, অবিবাহিত ছিলেন, হি রিল্যাক্স দ্য লাইফ, তিনি পরোয়া করেননি হিন্দুত্ববাদ, যদি তিনি আরএসএস এর লোক ছিলেন, তিনি পরোয়া করেননি। থ্যাংক ইউ। এবং তারপরে বাজপেয়ীর আমলে তো বহু মন্ত্রীর মেয়ের জামাই তো মুসলিম, আমরা জানি, আপনারাও জানেন, সেটা তো বাদ দিন। তো আজকে হঠাৎ করে চাগার দিয়ে পশ্চিমবঙ্গ দখল করার জন্য যে ঘটনাটা ঘটছে, সেটা যে হিন্দু হিন্দু, তারা কি উত্তর দিতে পারবেন যে এই মুসলিম সমাজের মধ্যে একটা বড় অংশ তো একসময় হিন্দু ছিল, হিন্দুদের অত্যাচারে তারা মুসলমান হয়েছে? তাদের উত্তরটা কি হবে? তাদের দায়টা কে নেবে? হিন্দু হিন্দু ভাই ভাই বড় বড় কথা বলছেন, তো
তো এটার উত্তরটা কোথায় যাবে? এই লজ্জা, এই ঘৃণা এবং হিন্দু ধর্ম নিয়ে ছেলে মানুষই, হিন্দু ধর্মের মধ্যে কোনো একটা সময় রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হিন্দু ধর্মটাকেই প্রায় একেবারেই ডিফার করেছিলেন। তিনি পূজারী ছিলেন, তিনি কালী ঠাকুরের মুখে মিষ্টি গুজে নিজে খেয়ে নিতেন। তিনি বলতেন যে মানুষের মধ্যেই তো ঈশ্বর রয়েছে, আমার মধ্যেই কালী রয়েছে। ঠিক বলেছেন। বিবেকানন্দ তো আরো অ্যাডভান্স ছিলেন, আরো অ্যাডভান্স। তিনি তো মানে বিবেকানন্দ যে বেলুর মঠ করলেন তার মধ্যে ব্রাহ্মণ ফাহ্মণ কিচ্ছু নেই, সবাই স্বামীজি এবং সবাই সেবায়ত, যে কেউ পুজো করতে পারে, যে কোনো ভাবে পুজো করতে পারে। তো রামকৃষ্ণ দেব এর একটা অভ্যাস ছিল যে তিনি বিকেলে বা সন্ধ্যের দিকে ওই তার ওই দক্ষিণেশ্বরের বাড়িতে তিনি বসতেন একটা চৌকিতে, আর তার চারিদিকে বসে থাকতো বিভিন্ন ধর্মের মানুষ, এবং সেখানে এই বিভিন্ন ধরুন বিভিন্ন বলতে কি হয়, সেখানে গিরিশ ঘোষের মতন মানুষও মদমাতাল তিনিও হাজির থাকতেন, সেখানে মুসলিমরা আসতেন, খ্রিস্টানরা এসছেন তার এতে, এবং এমনকি ব্রাহ্ম ধর্মের লোকেরা পর্যন্ত তার কাছে আসতেন, যে রামকৃষ্ণের বাণী বা কথা শুনতে ভালোবাসতেন। তিনি পতিতালয়ে গিয়ে আশীর্বাদ করে এসেছিলেন তোমার চৈতন্য এই ইয়েকে, নটি বিনোদিনীকে। এইসব কাণ্ড কারখানা দেখে তৎকালীন দক্ষিণেশ্বরের যারা পান্ডা তারা বললেন যে রামকৃষ্ণকে আর রাখা যাবে না, এ 12টা বাজিয়ে দেবে হিন্দু ধর্মে। যে কারণে রামকৃষ্ণকে সরে যেতে হয়েছিল বেলুড়ে, কাশীপুরে আসতে হয়েছিল, জানেন সে ঘটনা? সেই ঘটনাগুলো তো জানতে হবে, তা নয়তো তিনি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এলেন কেন জানবেন না? হিন্দু হিন্দু ভাই ভাই। তো এই হিন্দু হিন্দু ভাই ভাই যারা বলছেন তারা আবার বলছেন যে বিবেকানন্দ আমাদের আদর্শ। বিবেকানন্দ জাতপাত ধর্ম মানতেনই না, মানতেনই না। তিনি বলেছেন সবাই সমান, আমার এখানে এই রামকৃষ্ণ মিশনে কোনো উঁচু জাত নিচু জাতের ব্যাপার নেই। তাহলে দুটো ঘটনা দাঁড়ালো, যেটা যে মুসলিম সমাজকে খাটো করার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের মুসলিমের ভোট দরকার নাই, এবং মুসলমান যারা বিধায়ক তাদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা বলছেন কি করে? আপনারা জানেন সম্প্রতি যে দোল উৎসব গেল, সে দোল উৎসবে মহামান্য একেবারে প্রণম্য যোগী আদিত্যনাথজি কি বলেছেন, কি মারাত্মক কথা! যোগী আদিত্যনাথ বলেছেন, আপনাদেরকে বলি যে মুসলিম ধর্মের কিছু মানে বিধি নিষেধ বা বাধা কিছু আছে, কারণ তাদের কোরআনের মধ্যে কিন্তু একটা সিস্টেম লেখা রয়েছে, বাইবেলে একটা সিস্টেম লেখা রয়েছে যে এইভাবে এইভাবে চলতে হবে, এটা এটা করতে হবে। এবং কোরআন যদি আপনারা কখনো পড়ে থাকেন, বাংলায় অনুদিত কোরআনটা যদি পড়েন, মুগ্ধ হয়ে যাবেন। এবং আমি মনে করি গীতা পড়া উচিত, চণ্ডীপাঠও করা উচিত। এবং চণ্ডীপাঠের মধ্যে কোথাও লেখা নেই যে উঁচু জাত নিচু জাত কিছু, এগুলো তো হিন্দু ধর্মের জায়গা, যে বলছি মুসলিমদের মধ্যে তো নেই এবং খ্রিস্টানদের মধ্যেও নেই। তো যেটা বলছিলাম যে এই যে ডিভিশন অফ ক্রিয়েশন, তো সেই জায়গাটা থেকে যোগী আদিত্যনাথ মারাত্মক, মানে তিনি তো গোড়া একেবারে হিন্দু, হিন্দুত্বের মুখ পোস্টার বয় ইত্যাদি। তো এই দোল উৎসবে রং নিয়ে সব ঘুরবে ফুরবে ফুর্তি ফার্তা করবে, সেটা তার কাছে খুব আনন্দের, কারণ দোল উৎসবটা হচ্ছে হিন্দুদের এবারে গোড়া উৎসব, কিন্তু মুসলিমদের কাছে রং খেলাটা নিষিদ্ধ, এটুকু আমি জানতাম। তো এই ভদ্রলোক তিনি একবার পরমানন্দে তিনি বললেন, শুনুন এগুলো বিচার করবেন আপনারা, তিনি বললেন যে হিন্দু তোমরা সবসময় উদার, তোমাদের মতন উদার কেউ হয় না। তা তোমরা যে তোমাদের রং খেলা নিয়ে যারা কথা বলছে, সেই মুসলিম ভাইরা যখন মহরম বা বিভিন্ন সময় পতাকাটি নিয়ে বেরোন, তার পতাকার ছায়াটা কি হিন্দুদের উপর পড়ে না? করতেই পারে, তো কি আসলো গেল? তিনি আরো বললেন যে যদি একটু রং ছিটকে কোনো মুসলিম ভাইয়ের গায়ে লাগে, কোট আনকোট তিনি বলেছেন, আমি চালালাম না ভয়েসটা, আপনারা দেখে নেবেন, যদি রং লেগেই থাকে তাতে আপত্তির কি আছে? কেন আপত্তির কিছু নেই কেন? এ আবার কোন আহ্লাদের কথা? তিনি বলছেন যে কালারফুল শার্ট প্যান্ট যখন পরো বা ড্রেস যখন পরো, অর্থাৎ রঙিন পোশাক পরা আর রং খেলা নাকি এক, তার বক্তব্য অনুযায়ী। যোগী আদিত্যনাথ বলেছে, আপনারা দেখে নিতে পারেন। মানে কি অদ্ভুত, কি যে দেশে আমরা বাস করি। যোগী আদিত্যনাথ বলছেন যে যারা রং খেলেছেন, রং খেলতে ক্ষতি কোথায়? রঙিন জামা কাপড় পরেন যারা, তারা রং খেলবেন, তাদের রং খেলতে আপত্তিটা কোথায়? ভালো বলেছে। তার মানে ব্যাপারটা এরকম অনেকটা যে যারা মদ বিক্রি করে তাদের মাতাল হতে হবে, কারণ তিনি মদ বিক্রি করেন, তার মদ খাবেন না কেন? এটা তো অনেকটা সেরকম দাঁড়ালো।
তার মানে তারা অঢেল খান। এখন তো শুনছি ইউপিতে নাকি বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান ফ্রি, মানে একটা কিনলে একটা মদের বোতল ফ্রিতে দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায় শুনলাম। আমি সত্যি মিথ্যে জানি না, যাচাই করিনি, শুনলাম। তাহলে যদি কালারফুল শার্ট পরা আর গায়ের মধ্যে রং মাখা দুটো এক হয়ে থাকে, তাহলে মদ বিক্রেতারা মদ খেয়ে মাতাল হয়ে মদ বিক্রি করতে পারে। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। অশিক্ষিত, অশিক্ষা, তার কোনো প্রতিবাদ নেই, মানে কাকে কিভাবে খাটো করা যায়, হিন্দু ধর্ম যেন এদের বাপের সম্পত্তি, আমরা যেন ফেউ ফালতু মাল, এদেরকে যা পারবে তাই বলে যাচ্ছে, চ্যাংদোলা করে ছুড়ে পায়, আবার তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। নরেন্দ্র মোদী হঠাৎ করে মুসলিমদের উপর ভয়ঙ্কর তার প্রেম বেড়ে যায় এবং তিনি গিয়ে ওই মিডল ইস্টে গিয়ে তাদেরকে আবার জাপটে জাপটে ধরে একাকার করেন। অথচ দেশে এই যে মিনিস্ট্রি, এই যে আপনার সাংসদ, একটাও মুসলমান নেই, তারা মুসলিমদের টিকিটই দেননি। এবং যত মন্ত্রী রয়েছেন, একটা মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীও মুসলমান নেই, যেটা বাজপেয়ীর আমলে দুজন ছিলেন, একটাও মুসলিম নেই। তিনি একটা ঈদের আগে ইফতার পর্যন্ত ডাকার প্রয়োজন বোধ করেন না, কারণ তারা মনে করেন যে মুসলিমরা এদেশের সেকেন্ড সিটিজেন। কাজে এগুলো তো নিন্দার ভাষা কিছু নেই। আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, ও ভাই হিন্দু শুনছেন, দয়া করে শুনুন। এই হিন্দু হিন্দু ভাই ভাই নিয়ে গুটি কত কথা বলতে চাই এবং মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে বার্তা রাখতে চাই। আমি প্রবীর বিশ্বাস নই, আমি একেবারেও বলবো না যে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের ব্যাপারে আমাদের আপত্তি আছে, এটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে কয়েকটা কথা বলে তারপরে শুভেন্দুর ব্যাপারটা এসে ধরবো, আপনারা বিচার করবেন, আপনাদের বিচার করতে হবে। কারণ শুধু আমি বলে যাব সেটা করলে হবে না। কাজেই শুভেন্দুর কে আমি একটা অনুরোধ করব, যে অনুরোধটা আপনাদেরও অনুরোধ, সেই অনুরোধটা শুভেন্দু অধিকারীকে রাখতে হবে। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে এসে শুরু করছি আমার পার্ট টু শুভেন্দু অধিকারী বিরোধী নেতা। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবারে আমার বক্তব্যটা হচ্ছে মাননীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। কোশ্মিন কালো ভদ্রলোক আরএসএস এর প্রচারক ছিলেন না, কোশ্মিন কালেও তিনি হিন্দু ধর্ম নিয়ে লাফালাফি করেননি, বরং তার যে সমস্ত ছবি টবি দেখি, তিনি তো একসময় ঈদের আগে ইফতার টিফতারে যেতেন টেতেন। রং বদলানো গিরগিটি তোর এরা। আর যারা বড় বড় বাওয়াল করছেন, এক শঙ্কর ঘোষ হঠাৎ হিন্দু ধর্মের প্রতীক হয়ে গেলেন, তিনি কমিউনিস্ট পার্টি করতেন, লেনিন মার্কস ইত্যাদি ইত্যাদি বড় বড় বাওয়াল করতেন, তিনিও আজকে ভয়ঙ্কর হিন্দু হয়েছেন। হিন্দু হতে গেলে একটা সিস্টেম আছে, যেটা রাজশেখর বসু লিখে রেখেছেন, পড়ে দেখতে পারেন। পরশ পাথর বলে যে সিনেমাটা সত্যজিৎ রায় করেছিলেন, সেটা গল্পটা পড়বেন, সেটা সিনেমার মধ্যে পাবেন না। যে হিন্দু হতে গেলে প্রচুর গোবর খেতে হয়, রাজশেখর বসু বলেছেন, আমি না, দেখে নেবেন, লিখেছেন। তা তিনি শুভেন্দু বাবু কি ভীষণ গোবর খেয়েছেন? কারণ তিনি তো হিন্দুত্বের প্রচারক ছিলেন না। তিনি কি বলেছেন? হিন্দু হিন্দু ভাই ভাই, সমস্ত হিন্দুদের ভোট আমার চাই। দেখুন একটা কথা বলি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো, এমনকি প্রবীর বিশ্বাসকেও বলবো, যে এটা যদি ধরে নেন যে শুভেন্দু বাবু ইয়ার্কি মারছেন বসে বসে বা তাতাচ্ছেন, ভুল করছেন দাদা, ভুল করছেন দিদি, আপনি ভালো করে শুনে নিন। একটা কিছু ব্যাপার আছে, যেটা গতকাল না গত পরশু দিন অমিত শাহ কিন্তু দাপটে বলেছেন যে এবার আমরা বাংলায় ক্ষমতায় আসবই, এবং কোথায় বলেছে? পার্লামেন্টের ভেতরে, কেউ রুখতে পারবে না। কিছু তো প্ল্যান রয়েছেই, একেবারে উড়িয়ে দিলে তো চলবে না। এই যে সাধুদের নামাচ্ছে, সাধু ফাধু, এখন তো দেখছেন যে সেই একেবারে কুম্ভ মেলা থেকে শুরু করে আমাদের সর্বত্র আজকে সাধুরা কন্ট্রোল করছে। এই সাধুগুলোকে ভালো নাকি সব? এই সাধুদের মধ্যে কিছু তো নাগা সাধু, অমুক সাধু, তমুক সাধু রয়েছে। আমাদের সাধু বলতে কাকে বোঝাতাম? আমাদের সাধু বলতে আমরা রামকৃষ্ণ দেবকে দেখেছি, তারও আগে আমরা ত্রৈলঙ্গ স্বামীকে দেখেছি, আমাদের
মানে এখানে রাম ঠাকুরকে দেখেছি যারা সাধু ছিলেন, সন্ন্যাসী ছিলেন, এবং লোকনাথ বাবাকে দেখেছি, যাদেরকে দেখেছি তারা কখনো পাবলিকলি কেওড়ামি করতে বেরোতেন নাকি? তারা নিজেদের মতন নিজেরা ধ্যান করতেন, মানুষ তাদের কাছে গিয়ে উপকৃত হতো, তাদের কাছে যেতে হতো। তারা এরকম এইসব পাবলিকলি বেরিয়ে গাঁজা খেয়ে ইয়ে করে ছ্যাবলামি করে কাজ করতেন না। এগুলো বদমাইশ ম্যাক্সিমাম, এগুলোকে নামানো হচ্ছে ভোটের আগে। এবং আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভোটটা যায়, যে বাঙালিরা ভোট দেয়, তার বড় সংখ্যাটা হচ্ছে মারোয়াড়ি। দে আর দ্য প্রমোটার অফ বিজেপি অ্যান্ড হিন্দুইজম। অবাঙালি 40 লাখের মতন মারোয়াড়ি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে ভোটার, হয়তো সংখ্যাটা বেশি হতে পারে, আপনারা খোঁজ করে দেখতে পারেন, আমার কাছে তথ্যটা নেই, দেখতে পারেন। এবং দ্বিতীয়টা হচ্ছে পূর্ববঙ্গ থেকে আগত, আই এম ভেরি সরি, আমাদের ঢাকার বিক্রমপুরে দেশ ছিল, আমাদের যারা ওদেশ থেকে এদেশে এসছে তাদের একটা বড় সংখ্যা উত্তরবঙ্গে রয়েছে, উত্তর 24 পরগনায় রয়েছে, নদিয়ায় রয়েছে, মালদায় রয়েছে, উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় রয়েছে। এদের একটা বড় অংশ 2019-এ এরা বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ হিন্দুত্বের সুড়সুড়িটা তারা খেয়েছিল। আমগো দেশ চাইরা আইসি, আমগো এখানে জমিদারি আসিল, সব বেটার জমিদারি ছিল নাকি? আমার দাদু বলবে যে আমার জমিদারি আসিল, বিরাট জমি খেয়ে, আর এখানে এসে তারা কেউ তো ভিখিরি হয়ে যায়নি। আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে ও দেশে থেকে আমরা অন্তত গুপ্তবাড়ির লোকেরা যতটা পয়সা দেখেছি তার অন্তত 10 গুণ বেশি পয়সা আমরা এদেশে এসে পেয়েছি, ও দেশে থাকলে হতো না। তো ফলে এইসব শিয়ানাগিরি করে এদের মধ্যে সুড়সুড়ি দিয়ে তোমাকে মুসলিমরা তাড়ায় দিছে। তা আমি তো উল্টে ঘুরে বলতে পারি যে এখানকার এই উগ্র হিন্দুরা তো মুসলিমদেরকে তাড়িয়েছে এদেশ থেকে, তারা তো বাংলাদেশে গিয়ে এক চোখের জল ফেলেছে। একইভাবে আজকে যে ওপার বাংলার বাঙালিরা এপার বাংলার হিন্দুদেরকে দেখতে পারে না, তারা তো সব রিজেক্টেড রিফিউজি, এখান থেকে গেছে, তাদেরকে দোষ দেওয়া যাবে? এটা বিচার করবেন তো। আরে বিচার না করে শুধু শুভেন্দুর কথা নিয়ে লাফাবেন। শুভেন্দু কে? আচ্ছা, শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ পৈতে আছে, শুভেন্দু নিজেই বলেছে আমি হচ্ছি ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ শুভেন্দু অধিকারী আপনার এই হিন্দু হিন্দু ভাই ভাই এবং হিন্দুদের সব ভোটটাকে এক জায়গায় চাই, আপনি যেটা বলেছেন আমি মানছি, এবং আপনারা সবাই মানবেন শুভেন্দু অধিকারীর কথা যে হিন্দু মাত্রাই বিজেপিকে ভোট দেওয়া হবে, আমরা দেবো, সবাই ভোট দেবো, কিন্তু একটা কন্ডিশন আছে, যেটা আজকের মূল উৎস বা মূল বিষয়। প্রত্যেকের কাছে বলছি, শুভেন্দু বাবুর এই দাবি, অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই এবং সাধু ফাধু নামিয়ে ভোট চাই এবং হিন্দুদের ভোট চাই, আমরা জিততে চাই, পশ্চিমবঙ্গ দখল করতে চাই, হিন্দু হিন্দু ভাই ভাই। তো সেখানে শুভেন্দু বাবুকে আরেকটি কাজ করতে হবে, তাকে পরের প্রেস মিটে বলতে হবে, দরকার হলে বিধানসভার মানে অঙ্গনে দাঁড়িয়ে, যে হিন্দুরা এক। এবার থেকে আমি দাবি করছি, মানে শুভেন্দু অধিকারী হিসেবে আমি দাবি করছি যে ব্রাহ্মণদের নিয়ম করে দলিতদেরকে বিয়ে করতে হবে, বা ব্রাহ্মণ দলিতের মধ্যে বিয়ে আবশ্যক আমরা চাই, মানে সব ব্রাহ্মণকে যে দলিত বিয়ে করতে হবে বাধ্যতামূলক না। মানে আমি দাবি করছি, শুভেন্দুকে বলতে হবে, আমি দাবি করছি যে ব্রাহ্মণরা দলিতকে বিয়ে করবে, এবং কোনো উঁচু জাত নিচু জাত বলে আগামীকাল থেকে কিছু থাকবে না, কারণ ভাই ভাই তো, হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে আর দলিত ওপরে, দলিত নিচে, ব্রাহ্মণ ওপরে থাকবে কেন? শুভেন্দু বাবু, আমি পুরো দল বল নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ক্যাম্পেইন করব যে শুভেন্দু বাবু অসাধারণ কাজ করেছেন, কিন্তু তাকে বলতে হবে প্রেস মিট ডেকে যে ব্রাহ্মণ সমাজকে আর ব্রাহ্মণত্ব দেওয়া যাবে না, যে দলিত, সেই দলিত একে অ্যালাউ করতে হবে ফ্রম এ টু জেড। পশ্চিমবঙ্গের যত মন্দির রয়েছে সে মন্দিরের মূল পূজারী হবে দলিতরা, এবং দলিতদের সঙ্গে ব্রাহ্মণদের বিয়ে দিতে হবে, উঁচু জাত নিচু জাত করা চলবে না। যদি এটা বলতে পারেন বুঝবো আপনি বাপের বেটা, আর যদি না বলতে পারেন ঢ্যামনামি ছাড়ুন। আপনি তো ডিভিশন অফ ক্রিয়েশন করে রেখে দিয়েছেন এই হিন্দু সমাজকে, আপনারা করেছেন, আপনারা এই উগ্র হিন্দুরা করেছেন, আপনাদের জন্য আজকে দেশের এই অবস্থা। এক সময় রাজা রাজার আমলে এই দলিতরা গিয়ে মুসলিম সমাজে গেছে, খ্রিস্টান হয়েছে, তার দায়টা নেবেন না? হিন্দু হিন্দু ভাই ভাই মারালেই হবে? আপনাকে বলতে হবে পাবলিকলি প্রেস মিট করে যে আমি দাবি করছি হিন্দুদের মধ্যে কোনো ডিভিশন থাকবে না, এবং ব্রাহ্মণের সঙ্গে শূদ্রর বিয়ে দিতে হবে, এবং এই দাবিটা যদি আপনি করেন এন্টায়ার ভোট আপনার দিকে যাবে। আর যদি না করেন তাহলে মাজাকি পানা বন্ধ করুন, এমন এখান থেকে ঢালাও ঝাড় দেব
সামাল দিতে পারবেন না। হিন্দু হিন্দু ভাই ভাই মারাচ্ছেন। হ্যাঁ, হিন্দুদের মধ্যে হাজারটা ডিভিশন, এ ওরটা ধরে না, ওরটা খায় না, এই ডিভিশন অফ হিন্দুদের মধ্যে রয়েছে, যেটা মুসলিমদের মধ্যে রয়েছে, খ্রিস্টানদের মধ্যে রয়েছে। হিন্দুদের কোনো ডিভিশন থাকবে না। দলিতরা এই মানে দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে মূল পূজারি করতে হবে, ইত্যাদি ইত্যাদি দাবি করতে পারবেন শুভেন্দুবাবু? যদি করতে পারেন, এবং বিবাহ দিতে হবে দলিতের সঙ্গে ব্রাহ্মণদের নিয়ম করে, যে তারা ইচ্ছা করলে করতে পারবে যদি পারেন। যেটা বিদ্যাসাগর মশাই বুকের পাটা নিয়ে বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটাকে করতে পেরেছিলেন, সেটা যদি করতে পারেন আপনার পূর্ব মেদিনীপুরের লোক, আপনার আদর্শ, তাহলে আপনাকে সেলিউট দিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই আন্দোলনে নামবো। আর যদি না পারেন, এমন দেব এখান থেকে ডোজ, সামাল দিতে পারবেন না। আজ এই অবধি, চলি, ভালো থাকবেন, আপনাদের ভালো কাটুক। হিন্দু হিন্দু ভাই ভাই এসব মাঝে বানার মধ্যে যাবেন না, ফালতু কথা। আমরা চিরকাল আনন্দে আছি, হিন্দু মুসলমান একসাথে। আমার তো ফেভারিট ডিশ বিরিয়ানি, আপনারও তাই, আমি জানি। কিন্তু এই নোংরামি গুলোর থেকে দূরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নোংরামি থেকে দূরে থাকুন। এদেশ একটা হিন্দুর যতটা দায় এবং দায়িত্ব এবং তার দাবি, একটা মুসলমানেরও তাই। এটা যদি মেনে নিতে না পারে, আমার সঙ্গে দোস্তি খতম। ভালো থাকবেন, গুড ডে। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই।